ঈদের দিন আজকে আমরা কাছের জিনিস কিনতে আসি বুঝছো এর লেগে আমাকে কাছের জিনিস বান্ধবী 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 ললিতা ওহো দেখছো কি সুন্দর আমার বান্ধবী তোর মা তোর বিছা তোর কইতা আমাক দেয় না তোর দেখাই নেই আমরা দেখছেন কালকে ঈদ দেখে আজকে তাড়াতাড়ি কাছের জিনিসপাতি কিনতে আসি নতুন জিনিস দেখাবো আজকে আমাদের চামড়ায় ঈদের দিন ঈদ মোবারক সবাইকে অগ্রিম ঈদ মোবারক। তো এই যে আজকে ঈদ দেখে মনে করলেন সকাল সকাল ঘুমিয়ে থেকে উঠে একদম মশলা সব কিছু নিয়ে বসে পড়ছি। তো সবাইকে ঈদ মোবারক। তো কালকের একটু ভিডিও ক্লিপ ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম। রাত্রেবেলা কালকে সান্দানি আসছিলো, সান্দানি থেকে কাছে বাটি বুটি নিয়েছিলাম, ওইগুলি করলাম। তো এই যে আমার ভাইয়ের বউটাই বাদাম বুদাম বাড়তে বসে বসে, আর এদিক দিয়ে আমি গরম মশলা এগুলি রেডি করে নিতেছি। তো সকালে সেমাই নাস্তা নাস্তা রান্না বাড়া করছি। তো আজকে রান্না বাড়া শেয়ার করলাম না, কারণ এভাবেই যে কাজ কামগুলি করতেছে ওইদিকে শেয়ার করবো, রান্না বাড়া শেয়ার করতাম না। তো এই যে দেখেন ঈদের দিনও আমাদের ঘরে মেহেদি দেওয়া চলতেছে। সকালবেলা ঘুমের থেকে ওইটা ভোরবেলা এক একজন ঘুমের থেকে ওইটা মেহেদি দিতে বসে, যে মেহেদি দিব হাতে। তো এই যে এদিকে আমি জিরা, তারপরে তেজপাতা, গরম মশলা, এলাচ, যা যা যুক্ত কি জয়ফল যা লাগে সব কিছু মিলাই ঝিলাইয়া একটা মশলা বানাই নিতেছি, শুকনো মশলা। তো এইগুলি এখন সুন্দর করে ব্লেন্ডারে পিষে নেব। তো বাটতে হয় না দেখে মানে এত টেনশন নাই, যে না হলে কালকে এগুলি বাইটা বুইটা রাইখা দিতাম রেডি করে। এমনি কালকে রাত্রে মুরগি টুরগি কেটে পিটে রাখছি, তো আজকে এগুলি করতেছি। তো এগুলি করে নেই, সুন্দর করে মশলাটা করে নিই, এগুলি করে রেখে তারপর নিচে যাব। গরুটা আপনাদের সাথে একটু দেখাবো, বলছিলাম না যে গরুটা দেখাই নি গে। তবু আমি ভোরবেলা উঠছি 4টা বাজে উঠছি, 4টা বাজে উঠতে মনে করেন রান্না বাড়া কমপ্লিট করে ফেলছি। এই যে গরুর এখনও কিছু করা নেই, কিছু করাইবো। তো নামাজ পড়তে যাওয়ার আগে কিছু মতো করায় রাইখে তারপরে যাবো আপনাদের ভাইয়া এরা। গরুটা এই যে কী সুন্দর করে এখনও খাইতেছে। তো একটু আপনাদের সাথে এমনভাবে আমার বয়স ছাড়া কথাও শেয়ার করব, জানি আমরা এটা কি গরু কিনে আনলাম, কি আসে বিষয়। তো আমি এই গরুটার নাম দিছি প্রিন্স মামন, 5 লাখ টাকা দিয়ে কিনে আনছি। আর বলছি যে এই এলাকা থেকে সবচেয়ে বড় গরুটা কিনে নিয়ে আসছি, কারণ আমার কাছে মনে হইলো যে আমাদের গরুটা সবচেয়ে বেশি বড়। তো আসলেই মানে কি বলবো না বলবো ওইটা পরে বলবো। মামা আমরা এই এলাকার সবচেয়ে বড় গরু টানছি না? হ্যাঁ, আঙ্গুর থেকে এত বড় বেশি বড় কেউ গরু আনছে? সেই বড় দাম, এটা দাম কিরকম হয়েছে কোন তো? আমরা এটা 5 লাখ টাকা দিয়ে আনছি। এই গরুটার নাম কি জানেন? মামুন, মামুন, প্রিন্স মামুন গরু এটা। আমরা প্রিন্স মামুনের লইছি। কেডা ফোন দিছি? ওই মোবাইলে ফোন দিছে আবার। তো এই যে ওই ভিডিওটা একটু দেখলেনি আমি কি বলছিলাম। তো আমার তো মনে হলো যে এটা আসলে প্রিন্স মামুনের মতনই, যেন 5 লাখ টাকা দিয়ে একটা বড় দামড়া গরু কিনে নিয়ে আসলাম। দামড়া গরুটার এই যে কাটতেছি। তো আমাদের গরুটা আসলে মজা করতেছি, আমি বললাম আমাদের গরুটা অত টাকা দিয়ে কিনে আনি নেই, আর আমাদের গরুটা ছোটো দেখাই আমি মানে হাস্যকরভাবে ওই কথাগুলি বলছি, ওইটাও আপনাদের সাথে মানে আগে ভাগে করে ফেলি। তো এই যে আমার ভাইয়ের বউ মনে করেন গরু কাটতে হেল্প করতেছে, সাথে ধরছে ধুইরা এটা সুন্দর করে করে নিতেছে। তো সকালবেলায় মনে করেন গরুটা জবাদা রেখে গেছে, রেখে যাওয়ার পরে এই যে এখন এটা সুন্দর করে ছিললাম তারপরে রুমের ভিতরে নিয়ে যাবো। এখন রুমের ভিতরে নিয়ে তারপর আপনাদের ভাইয়া এলাকাটা বেছে দেবো। তো এই যে এখন ছুটানোর পালা, কারণ এটা যদি না ছুটায় দেয় আগে ভাগে রানগুলি একটা একটা করে ছুটাই দিব, মামা একটা একটা করে নিয়ে রুমের ভিতরে রেখে আসবো। তো ওই যে লাবণীর বাবা ফার্স্ট টাইম নিয়ে গেল, তারপরে মামা নিয়ে যাব। তো একজন করে এখন পালা শুরু হয়েছে। তো এগুলি করব। আর আপনাদের ভাইয়া তো মনে করেন বসে বসে সাজেশন দিতেছে, এটা না ওইটা, ওইটা না ওইটা করো, মানে আর কি বলবো, কোনো কিছু বলার নাই।
তো এই যে লগে লগে আমার নাতিটাও ঘুর করতেছে। তো আমার ভাইয়ের বউ এগুলি করে রেখে আবার ভুঁড়ি সাফ করবো। তো আমার ভাইয়ের বউরে আনাই মূলত কাজ করার জন্য, আমার ভাইয়ের বউ যেন আমাদের কাজ কামগুলি করে রেখে যায়। তো সম্পূর্ণভাবে আমাদের ঈদটা ভালো মতন কাটলো। সবাই মনে করলেন ছোটো একটা গরু কিনে আনছি, এই ছোটো গরু থেকে সবাইরে আমি একটু একটু করে মাংস দিছি, বেশি না দিতে পারছি কিন্তু একটু একটু করে দিছি। আর আত্মীয় স্বজনের মনও রাখার চেষ্টা করছি, যেন বেশি তো আমি দিতে পারতেছি না, কারণ আমি ছোটো গরু আনছি। যদি আমি বড়ো গরু আনতাম তাহলে তো সবাইরে বেশি বেশি করে দিতাম। গেছে বছর আমি করলাম সবাইরে বেশি বেশি করে দিছিলাম, কেউরে আমি কম দিইনি। তো এই বছর তো আর আমার পক্ষে সম্ভব হইতেছে না। তো এই যে আপনাদের ভাইয়া এখানে এই যে কাটতে বসে বসে, আমার ভাইনা রানগুলি নিয়ে আসছে। তো এই যে বসে বসে কোপাইতেছে। আর কী করবো, আপনার ভাইয়া মানে কাটার ভাব পায় না, কোনো কিছু পায় না। তো আজকে তো এগুলি কাইটা পাইছে আসার পরে সব বিল টিল কইরা এখন সন্ধ্যাবেলা আর বাঁচে না, বলে আমি মনে হয় স্টক মিস্টক করে লাইতে পারি, আমি এখন চুপ করে শুয়ে থাকবো। তো এই জন্য আপনার ভাইয়া শুয়ে থাকতে গেছে। আর এই যে আমার ভাইয়ের বউ ভুঁড়ি সাফ করতেছে, ভুঁড়িটাও বললাম না ওরাই দিয়েই সাফ করাইছি। আমি তো খালি রান্না বাড়াটুক করছি। আজকে খিচুড়ি রান্না করছিলাম, পোলাও রান্না করছিলাম, মুরগির মাংস রান্না করছিলাম, গরুর মাংস তো রান্না করছিলাম, মাটির চুলায় রান্না করছিলাম, ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমার তো মনে হলো যে গরুর মাংসটা মাটির চুলায় রান্না করলে ভালো হয়। আর এই যে শুকনা মরিচে পাটা ডইলা নিছিলাম, যেন শুকনা মরিচ যদি এভাবে পাটায় বাইটা দিই তাহলে যদি ভালো লাগে, তো এই জন্য এভাবে দিছি, দিয়ে তারপরে এটা আলা বসাই দিছি। তো এই যে এখন আলা হলুদ মরিচ সব কিছু দিয়ে তারপর মাখাই নেব। আদা রসুন বাটা দিলাম, তারপরে মরিচ বাটা দিলাম, এখন হলুদ ফাঁকি দিব, লবণ দিব, তেল দিব, দিয়া এটা ভালো করে হাতে মাখিয়ে নিব। আর বসানোর আগে এটার ভিতরে গরম মশলা আর স্টারনেস আর যা যা মশলা লাগে ওইগুলি দিয়ে তারপর এটা বসাই দিব। তো ঝটপট করে কাজ কাম করতে চাইতেছি, কারণ টাইম অনেক চলে গেছে। আমাদের গরুটা জব করতে হতো, এরপরে মনে করলেন 9টা বেজে আসছে। তো 9টা বাজে ওইটারে জব করছে, তারপরে সিলছে, কাটছে, রুমের ভিতরে নিছে। তো ওইখানতে দিতে দিতে আমার 11টা 11:30 বাজে যেয়ে দিছে। তো আমি কই এখন কী করবো তো মাটির চুলায় বসাই দিই একবারে, তো এটার ভিতরে আর পানি দিতে হবে না, মাইখা মুখে বসাই দিলে এটাতে যে পানিটা উঠবো ওই পানিটা দিয়ে সুন্দর মতন রান্নাটা হয়ে যাবে। তো রান্না হয়ে যে ওদিকে মাংস বসায় রেখে আমি মাংস বিল করতে নেমে গেছি। তো আমি বললাম আমার ভাগ্নিরে যে নাই আমার সাথে ভাড়াইটা ঘরে ঘরে মাংস দিয়ে আসি। তো আমার পেটটা ওখানে অনেক বড়ো লাগতেছে, গেঞ্জি পিনছি। তো আপনারা আবার ভাববেন না যে আমি প্রেগনেন্ট কী আসে বিষয় এসব ভাববেন না। তো আমার পেটটা এইভাবেই বড়ো, কারণ সিজার করার পরে তো আমি আর বেল ঠিল পরি নেই কিংবা কোনো কিছু না। তো আমার পেটটা অনেকটা বড়ো লাগে। আর দেখেন তো আমাকে কেমন দেখা যাইতেছে, ফকিন্নি লাগতেছে না, যেমন আমি মাংসের দুয়ারে দুয়ারে মাংস টোকাইতেছি এরকম লাগতেছে না। তো এই যে সবাই ঘরে ঘরে মাংস দিয়ে যেতেছি। তো কিছু কিছু ভিডিও ক্লিপ নিছি, আর কিছু কিছু নিই নি। তো বাকিগুলি এখন মাংস ঘুরাই নিয়ে যাবো, নিয়ে তারপর আলাদা ঘরে রেখে দেবো। তো এই যে আমার ননাসের জামাই আমাদের জন্য মাংস নিয়ে আসছে। তো এই ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। তো পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো কালকে।